হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে, আর তা যদি হয় বৃষ্টির দিনে তাহলে আর তো কোনো কথাই নেই। বাইরে মেঘলা ওয়েদার দেখে আমার হাজব্যান্ড বলছে আজকে সে খিচুড়ি খাবে, তাও আবার গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে বলেছে। যেহেতু তার আবদার সেটা তো রাখতেই হয়, তাই আর দেরি না করে রান্না শুরু করে দিলাম। আমি এখানে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য আমি এখানে মুগ ডাল একটু ভেজে নিচ্ছি। মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে আসলে আর সুন্দর একটা ঘ্রাণ যখন বের হয়ে আসবে তখন আমি নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। আর বলেছি না গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, এই জন্য আমি গরুর মাংসগুলো নামিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো পিসের সাইজ করতে পারেন, বড় করতে পারেন, আবার এরকম ছোট করে দিতে পারেন। আমার কাছে মনে হয় যে এরকম ছোট করে দিলে খেতে বেশি ভালো লাগে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমার কাছে বিরিয়ানি বলেন, পোলাও কিংবা খিচুড়িতে বেরেস্তা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু বেরেস্তা যদি পুড়ে যায় তখন আমার একটুও ভালো লাগে না। বেরেস্তাটা সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার বেরেস্তার কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলে আমি আবার এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা হালকা একটু ভেজে এখানে আমি অ্যাড করছি এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এবার পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি এখানে প্যাকেটের কোনো মশলা ইউজ করব না, ঘরে থাকা যে সকল মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। আমি এখানে স্পেশাল কোনো মশলাও অ্যাড করছি না। গরুর মাংস আমরা সাধারণত যে সকল মশলা দিয়ে রান্না করি ওইভাবেই আমি এখানে সবগুলো মশলা দিয়ে আগে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু এখনো পানি অ্যাড করিনি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এখনো লবণ দেইনি, আমি এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মশলা খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি ওই যে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে খুব ভালোভাবে প্রথমে আমি কষিয়ে নেব। অনেকে হয়তো ভাবছেন বাংলাদেশে এত পরিমাণে গরম আর এই গরমের মাঝে তারা খিচুড়ি খাচ্ছে। আসলে না, আমরা আছি দুবাইতে। দুবাইতে তো আপনারা সবাই জানেন মোটামুটি প্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে, আর সবার মতো আমরাও ব্যতিক্রম নই, আমরাও অনেক পছন্দ করি। তাই আর দেরি না করে আমরাও রান্না করে ফেললাম। আপনি চাইলে এই খিচুড়িটা কিন্তু আপনার পছন্দ মতো মাংস দিয়েও রান্না করতে পারেন, কেউ চাইলে খাসি বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় এক এক মাংস দিয়ে রান্না করলে এক এক রকম টেস্ট আসে। গরুর মাংস দিয়ে রান্না করলে একরকম টেস্ট, খাসির মাংসের অন্যরকম টেস্ট, আর মুরগির মাংসের অন্যরকম একটা টেস্ট আসে। আমার আর আমার হাজবেন্ডের গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করে খেতে অনেক ভালো লাগে। মাংস কষানো হয়ে গিয়েছে, দিক দিয়ে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের দেশীয় চাল, আর চালের কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে, বেশ ভালোই লাগে রান্না করলে। মুগ ডালগুলো আমি ভেজে যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলো এখানে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল আর অল্প কিছু মুসুরির ডাল। চাল ডালগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিক দিয়ে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এবার মাংসের মাঝে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। এরপর 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। অনেকেই ভাবেন ইউটিউব মানে ডলার আর ডলার। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমি ভিডিও আপলোড করব আর প্রতি মাসে প্রচুর প্রচুর ডলার পাবো। আসলে এই ধারণাটা ভুল। ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম যে আপনার প্রচুর প্রচুর ধৈর্য থাকতে হবে, আর হাতে কিন্তু অবশ্যই আপনার সময় থাকতে হবে। সময় ধৈর্য নিয়ে মন দিয়ে কাজ করে গেলে ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সফলতা আসবেই। এটা হতে পারে 1 মাস 2 মাসে, কিংবা এটা হতে পারে 4-5 বছরেও। 4-5 বছর একটা প্ল্যাটফর্মে কাজ করার মতো আসলে ওরকম মন মানসিকতা সবার থাকে না যে আমি সাকসেস হলাম না, কাজ করেই গেলাম। আসলে এরকম হয় না। আমার নিজের কথাই বলি, আমি ব্যস্ততার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না। এত পরিমাণে ব্যস্ত থাকি যে কি করব, আমার আসলে ওরকমভাবে মন মানসিকতা হয়ে ওঠে না যে আমি ভিডিও বানাবো, ভিডিও আপলোড করব। আসলে আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু পারি না, তারপরেও চেষ্টা করে যাই শখের চ্যানেলটাতে সুযোগ পেলে ভিডিও দেওয়ার। মাংস আর চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে গরম পানি অ্যাড করছি। আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে দেব। পানি যতক্ষণ পর্যন্ত না চাল আর ডালের গায়ে গায়ে লেগে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কুক করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি।
খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে মাছ ফ্রাই করে নেব। এই মাছগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল আর এভাবে কেটেই নিয়ে এসেছিল। এবার আমি মাছগুলোকে একটু ক্লিন করে নেব। মাছগুলো ক্লিন করে আমি ছুরি দিয়ে উপর দিয়ে হালকা করে কেটে কেটে নেব। এরপর আমি সব ধরনের মশলা মিশিয়ে নেব। এই সাইজের মাছগুলো আমার কাছে মনে হয় তরকারি দিয়ে রান্না করে খাওয়া থেকে ফ্রাই করে খেলে একটু বেশি ভালো লাগে। ওয়েদার, ডিমান্ড প্লাস অফ ডে সবকিছু মিলে একটু ভালো মন্দ রান্না তো হতেই পারে। সবসময় যেহেতু আমি হাজব্যান্ডের পছন্দ মতো রান্নাগুলো করতে পারি না, যখন আমার অফ ডে থাকে তখন তার আবদারগুলো আর ফেলি না, তার আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। এই তো মাছের মাঝে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এদিক দিয়ে রেস্টে রেখে দেব। সব ধরনের মশলা মেখে মাছটা একটু রেস্টে রেখে দিলে এরপর যদি আমরা মাছ ফ্রাই করি ওই মাছটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়ে থাকে। মাছের সাথে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার দেখি খিচুড়িটার কি খবর। এই যে দেখুন খিচুড়ি পানি অনেকটাই টেনে এসেছে। এরকম সময় চুলার হিট একদম লোতে দিয়ে দিব। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব ঘি। ফ্রিজে ছিল তাই এমন জমে আছে, চামচ থেকে একদম ছুটতেই চাচ্ছে না। খিচুড়ির মাঝে ঘি কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়ায়। ঘি দেওয়া হয়ে গেলে এরপর ওই যে আমি শুরুতেই যে বেরেস্তা করে রেখেছিলাম উপর থেকে আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তা দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর চুলার হিট কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর দেখুন আমার খিচুড়ি দেখতে কেমন হয়েছে। খিচুড়িটা কিন্তু দেখতে যেমন হয়েছে সুন্দর, ঝরঝরও হয়েছে অনেক, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর যেহেতু আমি ভয়েসটা খাওয়ার পরে দিচ্ছি এজন্য আমি বলতে পারছি যে এটা টেস্টটা কেমন হয়েছে। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এবার আমি ডিম ভাজি করে নেব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ডিমটা আমি শুধু নর্মালি ভাজি করে নেব, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ অন্য কোনো কিছু দেব না। সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ভাজি করে নিচ্ছি। আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ এভাবে ডিম ভাজি করলে একটু তেল না থাকলে ভালো লাগে না। আর আমি এই তেলেই কিন্তু মাছগুলো ফ্রাই করে নেব, তার জন্য আমি একবারেই সম্পূর্ণ তেল দিয়ে দিয়েছি। এই তো ডিম ভাজি হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকেও ভাজি করে নেব। মাছগুলোকে সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই মাছগুলো ভাজি খেতে এমনিতেই অনেক মজা লাগে, সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আর দেখুন মাছ ভাজির কালারটা কতটা লোভনীয় এসেছে। আর হ্যাঁ, ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। মাছ ভাজি, ডিম ভাজি, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আমার সব কিছুই রান্না হয়ে গেছে। এবার খাওয়ার পালা। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।